গাইস ফাইনালি এতদিন একটা ম্যারম্যারে ব্লগ হচ্ছিল, মানে নিজের ভেতরে যে আমার ছ্যাবলামো প্রতিভাটা সেটা আমি কিছুতেই দেখাতে পারছিলাম না, কারণ আমি অনেকটা সিরিয়াস হয়ে ব্লগ করছিলাম। অডিয়েন্স কি ভাববে, বন্ধুরা কি ভাববে, আরো সাবস্ক্রাইবাররা কি ভাববে, মানে যতটাই হয়েছে আমার কাছে এখনো অব্দি ততটাই অনেক। আর যাই হোক, আমি তো তোমাদের কাছে কিছুই চাই না, বলে একটুখানি ভালোবাসা চাই। আরে একটু ভালোবাসা দেখাও, ভালোবাসা দেখাবে, তারপরে না আমার মধ্যে থেকে ছ্যাবলামোর প্রতিভাটা জেগে উঠবে। আমি তো চাই তোমরা একটু ভালোবাসা দেখাও, যাতে আমি তোমাদের সাথে একটু ছ্যাবলামো করতে পারি। তো যাই হোক, দুপুর হয়ে গেছে আজকে, দেখতে পাচ্ছ ওদের বিভৎস তাপ, তাতে আমার মুখও জ্বলে যাচ্ছে। তো আজকে দুপুরবেলা ইচ্ছে করছিল না আর বাড়িতে খেতে, তো ভাবছিলাম কি খাবো আজকে বা কোথায় যাওয়া যাবে। আশা করি তোমরা থাম্বনেল দেখে এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমি কোথায় যেতে চলেছি। তো সেটা নিয়ে একটা সুন্দর শায়রি বানিয়েছে আমার একটা বোন, তো ওই সাজেস্ট করেছে আমার যে ব্লগে তুই অবশ্যই এটা বলবি, সেখানে আমি বলি। শোনো, দুপুরে আজকে ডাল ভাত, তাতেই আমার কপালে হাত। ভাবছি আমি কি খাই, চলো একটু বোম্বে বিরিয়ানি। তো চলো গাইস, রেডি, ফাইনালি যাওয়া যাবে। তো ফাইনালি গাইস ঘুরতে ঘুরতে চলেছি বোম্বে বিরিয়ানিতে। ঠিক দেখতে পাচ্ছ আমার পেছনেই রয়েছে সাইনবোর্ড। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে ঢোকা যাক, আর যে মালিক আছে তার সাথেও কথা বলা যাক, দেখি এখানে কি ধরনের প্রাইসে কি কি বিরিয়ানি পাওয়া যাচ্ছে না যাচ্ছে। চলো। ফাইনালি এখানে আমরা পেয়ে গেছি বোম্বে বিরিয়ানি ওনারকে। দাদা, তোমার নামটা জানা হয়নি, তোমার নামটা একটু বলে দাও। আচ্ছা দাদা, তোমাদের এখানে কি কি ধরনের বিরিয়ানি পাওয়া যায়? চিকেন, মাটন, নান। আচ্ছা, সব ধরনের বিরিয়ানি পাওয়া যায়। আমি শুনেছি একটা ফেমাস জিনিস যে তোমাদের এখানে নাকি আনলিমিটেড, যা নেবে সবই আনলিমিটেড, মানে মাটন হোক, চিকেন হোক, বা রাইস হোক, বা আলু হোক। তো সেই ব্যাপারে কি? সে ব্যাপারে বলতে গেলে আনলিমিটেড সব কিছু, সব বিরিয়ানিতে আনলিমিটেড রাইস এবং আলু রয়েছে। তো স্পেশালি 199, 299, 199 চিকেন বিরিয়ানি, 200 মাটন বিরিয়ানি আনলিমিটেড রয়েছে। আচ্ছা, তুমি কোনটা সাজেস্ট করবে, কোনটা খেয়ে দেখা যাবে? যেটা খুশি, যে আনলিমিটেড রাইস হবে সবাই খাবে, হ্যাঁ। যেটাই নিক না কেন, কম কিছু করছে না। এবং আমাদের চিকেনের সাইজ, মাটনের সাইজ যেটুখানি একজনের যথেষ্ট। অর্থাৎ রাইস নিয়ে একটা কনফিউশন থাকে, ওর রাইস ছেলে দেবে কি দেবে না, ওই বিষয়টা দরকারই নেই কিছু। মেন ব্যাপার হচ্ছে যে আমরা ফুটপাথ থেকে জাস্ট এখানে বিরিয়ানি দোকানটা আগে হাই রোডের ওপাশে আছে, ফুটপাথে ছিল, তো সেখানে কাস্টমারই আজকে আমাদের এখান থেকে নিয়ে এসছে। তো সেখানে কাস্টমারকে একটা উপহার নিয়ে আমরা দিচ্ছি, যাতে কাস্টমার কম মানে পেট খালি করে না চলে যায়। ওটা কোনো টাকা নেই, কোনো দরকার নেই, আনলিমিটেড খেয়ে দেওয়ার পেট ভরে বাড়ি। তো তোমাদের রেস্টুরেন্টটা শুরু কবে হয়েছে? 8 বছর হতে চললো। এবং সবথেকে বড় ব্যাপার যেটা, আমাদের কোনো শাখা নেই, বোম্বে বিরিয়ানির কোনো শাখা নেই। দাদা ভালো লাগলো, এবার তোমার বিরিয়ানিও টেস্ট করা। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up, staying strong, always moving on. Feel I don't belong, tell my thoughts to move along. Push myself to be the best, die with no regrets. Live with every breath. Ain't no motherfucker in this world could do it like me. Open up your eyes and insert a little rising. You don't have to love me, you don't have to like me. Got enough love in myself, in my psyche. You should have the same in your brain nightly. If you wanna taste me, you can fucking try me. If you wanna hate, you know where to find me. And if you're going hate this, you can fucking bite me. I'll be
cruising in my lane fast, call it high speed. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front row, run it up when they তো ফাইনালি দেখতেই পাচ্ছ এখানে কিউআর কোডটা স্ক্যান করার পর সাথে সাথে মেনুটা দিয়েও দিয়েছে। আর এখানে মেনুও রয়েছে কী কী সেটাও দেখা যাবে। তোমরাও যদি আসো আর এই কিউআর কোডটা স্ক্যান করো তাহলে তোমরাও মেনু পেয়ে যাবে সাথে সাথে। তো আমরা অর্ডার দিয়েছি হাফ প্লেট দুটো মাটন বিরিয়ানি, যেটাতে 130 গ্রাম মাটন, আলু প্লাস এগ থাকবে। আর এবার দেখা যাক অর্ডার করার পর রাইসের কী কোয়ান্টিটি থাকে, মাটন যেরকম পিস থাকে। ফাইনালি গাইস এরকম হাই রোডের পার বাইরে দিয়ে এত সুন্দর আলো আসছে, প্লাস বাইরে গাড়ি ঘোড়া সব কিছু ভর্তি, আর সাথে বোম্বে বিরিয়ানি, মাটন বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। মাটন বিরিয়ানি আমাদের মধ্যে চলেও এসছে। তো এখন খেয়ে দেখবো, টেস্ট করে দেখবো মাটন কতটা সফট হয়েছে, রাইসের কোয়ান্টিটি সব কিছু আমাদের সাথে শেয়ার করবো। চলো খেয়েও দেখা। এত বড় সাইজের আলু দিয়েছে। সবশেষে যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা মাটনের পিস, যেটা প্রায় 140 গ্রাম ওজন আছে। দেখে তো লোভ একেবারেই আমি সামলাতে পারছি না। কারণ জানো বিরিয়ানি হচ্ছে বাঙালির ফেভারিট একটা খাদ্য, ভাত নয়, বিরিয়ানি ফেভারিট। চলো এবার আস্তে আস্তে খেয়েও দেখা যাক। রাইস অসাম, খুব দারুণ সেদ্ধও হয়েছে, প্লাস অনেক ঝুরঝুরেও রাইসটা। হ্যাঁ হালকা একটু গ্রেভি গ্রেভি আছে, কারণ গ্রেভি গ্রেভি থাকাটা স্বাভাবিক, যেহেতু বিরিয়ানি হালকা একটু গ্রেভি গ্রেভি না হলে খুব একটা ভালো লাগে না। বাট আমি লাইটটাই পছন্দ করি, কেন জানি না। আর সাথে একটা ডিম দিয়েছে, আলু দিয়েছে। বিরিয়ানির টেস্ট অ্যামেজিং, অ্যামেজিং মানে অ্যামেজিং। হ্যাঁ আমাদের কাছে হয়তো দাদা বৌদি দিব্যাপি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, বাট আমিও ফার্স্ট টাইম এই বঙ্গ বিরিয়ানিতে আসলাম। কিন্তু তোমাদেরকেও সাজেস্ট করবো বঙ্গ বিরিয়ানিতে আসার জন্য, কারণ এখানে রাইসের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসাম অসাম। মাটনটা একবার দেখো গাইস, মাটনটা দেখো একবার, যেরকমভাবে টানলে পরেই ছিঁড়ে যাচ্ছে, মানে অসাধারণ সেদ্ধ হয়েছে। আর কালারটা দেখেছো, কালার দেখেই তো জিভে জল চলে আসছে। দিয়েছে, শসা দিয়েছে, স্যালাড দিয়েছে, আর বিরিয়ানি চাটনি দিয়েছে। আমি এখন খাবার স্টার্ট করে দিয়েছি। ফাইনালি গাইস রাইসের যে কোয়ান্টিটি আছে, মাটনের একটা পিস আছে, তাতে 160 টাকায় হাফ প্লেট মাটন বিরিয়ানি পারবে না, পারবে। বাট একটা অনেস্ট রিভিউ দিই তোমাদের কাছে, সেটা হচ্ছে রাইসের কোয়ান্টিটি সব 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 পারবে, সব কিছু পারফেক্ট। বাট একটুখানি রাইসটা হালকা মশলা ছাড়া হলে আমার মনে হয় একটু বেশি ভালো হতো। রাইসটা অনেকটা স্পাইসি, যেটা বাচ্চাদের জন্য একটু ক্ষতিকর, মানে বাচ্চারা খেতে পারবে না। কারণ হচ্ছে দেখো, আমি বলছি না যে খুব ছোটো বাচ্চারা বিরিয়ানি খায়, বাট খায়, বড় বছরের ছেলেমেয়েরাও বিরিয়ানি খায়, বাট সবাই যে ঝাল সেম খায় তেমনটা না। তাহলে আমি দাদাকে অবশ্যই সাজেস্ট করবো যে বিরিয়ানির স্পাইসিনেসটা একটুখানি কমাতে, কারণ বড়দের জন্য ওটা অবশ্যই বিরিয়ানি, আর বাচ্চাদের জন্য একেবারেই নয়। আর অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। আর সত্যবার ঘাম মুছতে খুব বাজে কাহিল অবস্থা। একটুখানি এসি হলে ভালো হতো। দেখো আমরা সবাই যে বাড়িতে এসিতে থাকি এমনটা নয়, বাট বাইরে যা রোদ পড়েছে তাদের সবাই এক্সপেক্ট করে যে যাতে রেস্টুরেন্টে অন্তত এসি খাওয়া খেতে গেলে বিরিয়ানিও ফ্রাইড রাইসও যেন তেমন খেতে পারে। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু এসিটা দরকার ছিল, কারণ নইলে ভেতরটা প্রচণ্ড গরম। নিজের অবস্থা দেখতেই পাচ্ছ, ভেতরে একটা অবস্থা। তো বাদ বাকি সব বেস্ট, অবশ্যই বেস্ট। তোমরা অবশ্যই এসো এখানে, আমি সাজেস্ট করবো তোমাদেরকে আসার জন্য।
পড়ে গেছে। এতটা খাটনি করার পর গরম বিরিয়ানি খেতে খেতে তোমাদের জন্য ভিডিও করার পর যদি সাবস্ক্রাইব না করেছো না, তাহলে না কী করবো আমি নিজেও জানি না, বাট রাগ করবো তোমাদের উপর। হ্যাঁ অবশ্যই রাগ করবো। আর এরপর তো কন্টিনিউ ভিডিও আসতে ভিডিও দেবো তোমাদের কাছে। খাটনি করবো খাটনি, যাবো বাঙালি যাবো, ব্লগ নিয়ে ভাবো। খেতে এতটা বেঁচে আছে, কিন্তু হয়ে গেছে অতিরিক্ত গরম লাগবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো এটা নিয়ে অভিলাষের কিছু একটা বক্তব্য আছে, তোমরা ওকে করে নাও। 2, 3 স্টার্ট। দেখ ভাই, যদি বেশি খাওয়া মানে পেট ভরে থাকে তাহলে আর খাস না, আর যদি তাও খাওয়ার ইচ্ছা হয় তাহলে খা, পেট ভরে ঠোস, পেট ভরে গেম, আর তারপরে বমি করে ওটাও ভিডিওতে সবাইকে দেখা। गजब बेइज्जती है। ভেবে দেখিস যে তোর এই অ্যাক্টিংটার জন্য আমি তোকে পয়সা দেবো, এটা কিন্তু ভুলেও ভাবিস না, একেবারেই ভাবিস না, ঠিক আছে? আর বমি, হ্যাঁ সেটা তো আমি করবো যখন ঠিক আছে। এটা হচ্ছে আমার পেটের অবস্থা, আমার মনে হয় না আর আমার পেটে ঢুকবে এক ফোঁটাও, বাট তবুও চেষ্টা করবো একটু মাটন খুঁটে খাওয়ার। আর চাটনিটাও প্রায় পড়েই রয়েছে, চাটনিটা টেস্টও করা হয়নি, চলো একবার টেস্টও করে দেখা যাক। গাইস ভিতরে ছিল বড্ড নয়েজ, মানে আমরা আসার পর বেসিক্যালি পুরো ভিড় হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো আমি একজন সেলিব্রিটি মানুষ। ও হাসছে দেখে, একবার দেখো ওর অবস্থাটা। কেন আমায় দেখে হ্যাঁ হাসছিস কেন? তো গাইস গরুর পাশে গরু, যেহেতু বড্ড নয়েজ ছিল আর বাইরে এসেও শান্তি নেই, গাড়ি ঘোড়ার আওয়াজ তো চলতেই আছে, কারণ হাই রোডের পাড়ের রাস্তা এটা। তো এখন যাব বাড়ি, যাই হোক। তো তার আগে বলে দিই, বোম্বে বিরিয়ানি ঠিক নৈহাটি হাই রোড মানে সাহেব কলোনি মোড় থেকে একটু এগিয়ে আসতে হবে, মানে একটা গলিতে ঢুকেই জাস্ট একটু এগিয়ে আসতে হবে, তাহলেই তোমরা বোম্বে বিরিয়ানি পেয়ে যাবে। আর এই বিরিয়ানি দোকানটা আগে ছিল ওই ফুটে, বাট ওখান থেকে এখন এই ফুটে চলে এসেছে, যেহেতু আদার রেস্টুরেন্ট ওপেন করে নিয়েছে। আর কোয়ান্টিটি ইজ বেস্ট, অবশ্যই বেস্ট। আর তোমাদের যেটা বললাম একটু স্পাইসি আছে, বাট তোমরা খেতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর তো চলো আজকের ভিডিও এই অবধিই থাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ গাইস, সাবস্ক্রাইব না করে কিন্তু একদম যাবেই না ভাই। একবার ভিড়ের অবস্থা দেখো, এদিকে কত লোক, মানে সরি নিজের ওজন বাড়িয়ে গরমের মধ্যে রোদে খেটে তোমাদের জন্য একটা ভিডিও আনছি। যাই হোক আজকে একটু মজাদার ভিডিও হবে। আমি মানছি এতদিন ধরে আমি একটু বেশি সিরিয়াস হয়ে পড়েছিলাম, তো এতটা খাটনি করছি, আর একটু ভালোবাসা দেখাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি না করো আমি একা কী করে পারি বলো চ্যানেলটা গ্রো করতে, না? তোমাদের যদি সাপোর্ট না পাই। আর এই যে আমাদের সব ছাড়লা বন্ধুরা, বিশেষ করে আমার সব ছাড়লা বন্ধুদের বলছি, ভাই তোরা একটু শেয়ার কর ভিডিওটা, একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব, এটা ছাড়া আমার আর কিছুই চাই না, প্লিজ।